Hello, good morning. Good morning everyone. Welcome to the session. আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার কিনা একজন কেউ কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে ক্লাস স্টার্ট করতে পারবো আমি। অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। সো গুড মর্নিং এভরিওয়ান, মাই সেলফ গোপী মল্লিক। গত কয়েকদিন থেকে তোমাদের যে সিলেবাসের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের 3টে টপিক নিয়ে অলরেডি আমি আলোচনা করে নিয়েছি। নেক্সট আগের দিন যে ক্লাস ছিল সেখানে ইউনিট 3 কিছুটা পার্ট বাকি রয়ে গেছিলো, সেটা কন্টিনিউ করার পর ইউনিট 4 যেটা তোমাদের রয়েছে ফ্রিকশন টপিক, সেই ফ্রিকশন টপিকটা শুরু করেছিলাম। তো এই ফ্রিকশন টপিকটারই আজকে দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে ফ্রিকশন টপিকটা শেষ হয়ে যাবে। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো সেশন শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, যে কোনো ডিপার্টমেন্টই হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক বা সিভিল হোক, কম্পিউটার সায়েন্স হোক, তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর তোমাদের থার্ড সেমের জন্য প্রস্তুতি নিতে হবে। সো তার জন্য আমাদের ইজি টু লার্নিংয়ের তরফ থেকে আমরা একটা ফুল প্যাক একটা কোর্স লঞ্চ করেছি, যার কোর্স ফি কিন্তু খুবই একটা নিম্ন টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তার যে ক্লাস স্টার্ট হবে তার টেন্টেটিভ ডেট রেখেছি আমরা 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে কিন্তু ব্যাচে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এই ব্যাচে এনরোল করতে চাও, তারা এই নিচে দেওয়া 2টি নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। এইখান থেকে তোমরা ব্যাচের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই ব্যাচের মধ্যে থাকবে লাইভ ক্লাসেস, যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না তাদের জন্য থাকবে রেকর্ডেড ভিডিও। এছাড়াও তোমাদের যখন পরীক্ষা সামনে চলে আসবে তখন সেই সময় তোমাদের সাজেশন দেওয়া হবে পরীক্ষার জন্য। আর প্রত্যেকটা লেকচার কিন্তু ইন্ডিভিজুয়াল পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই ছিল কোর্স সম্বন্ধে, ব্যাচ সম্বন্ধে। তো তোমরা যা রয়েছো লাইভে, তোমরা তোমাদের প্রত্যেক বন্ধুদের এটা শেয়ার করে দিতে পারো। প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য কিন্তু কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তো ক্লাস স্টার্ট করছি। টপিক টপিক ছিল ফ্রিকশন। ফ্রিকশনের আগের দিন হোয়াট ইজ ফ্রিকশন, টাইপ অফ ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন কি, স্ট্যাটিক ফ্রিকশন কি, স্লাইডিং ফ্রিকশন কি, রোলিং ফ্রিকশন কি, এইগুলো কিন্তু অলরেডি আলোচনা করে নিয়েছি। আগের দিন যেখানে ক্লাস শেষ করেছিলাম, দ্য ল অফ ফ্রিকশন, ফ্রিকশনের যে ল, এই টপিকটাই আগের দিন ক্লাস শেষ হয়েছিল। সো ল অফ ফ্রিকশন কে দিয়েছেন? কুলম্বস, দ্য কুলম্বস ল অফ ফ্রিকশন। তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল অফ ফ্রিকশন, ফার্স্ট স্টেটমেন্ট কি? ফ্রিকশন অ্যাক্ট অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অর টেন্ডেন্সি অফ দ্য মোশন। এই কথা অর্থ কি? যে ডাইরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ফ্রিকশন ফোর্স কিন্তু অলওয়েজ তার অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে। একটা ছবির সাহায্যে বোঝাই। এই যদি একটা ব্লক থাকে, এই ব্লকের মধ্যে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি এফ, আর এইটা যদি কন্ট্যাক্ট সারফেস হয়, এটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস। তো ফ্রিকশন ফোর্স সবসময় কন্ট্যাক্ট সারফেসে যে ডাইরেকশনে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ঠিক অপোজিট ডিরেকশনে কিন্তু অ্যাপ্লাই হবে। এই হবে ফ্রিকশন ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স পি,
ফ্রিকশন ফোর্স এফ। নিউমেরিক্যাল, অবশ্যই নিউমেরিক্যাল এই টপিকটা শেষ করার পরে কিন্তু এই টপিকের উপর যত ধরনের নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষায় এসেছে বা এসে থাকে আসার সম্ভাবনা আছে, সেই ধরনের নিউমেরিক্যাল কিন্তু এই সেশনে আমি ইনক্লুড করেছি। তো টপিকটা সেশনটা শেষ অবধি দেখো, এই ফ্রিকশন রিলেটেড যে ধরনের নিউমেরিক্যালগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলো তোমরা দেখতে পারবে, সেগুলো ইজিলি সলভ করতে পারবে। সেশন কন্টিনিউ করো আমার সাথে। নেক্সট স্টেটমেন্ট কি, দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য কন্ট্যাক্টিং সারফেস। তাহলে কি ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন কন্ট্যাক্ট সারফেস। কন্ট্যাক্ট সারফেসের যে নর্মাল ফোর্স তার ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ফ্রিকশন ফোর্সটা। অ্যান্ড the maximum friction force developed before motion start is called limiting friction। যেটা বলেছিলাম যে একটা বস্তু যে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে এগেনস্ট অ্যাপ্লিকেশন অফ ফোর্স, তার একটা কিন্তু লিমিটেড ভ্যালু থাকবে। একটা পয়েন্টে গিয়ে কিন্তু সে ফ্রিকশন ফোর্স, যদি আমরা ফোর্স কন্টিনিউ ফোর্সের ম্যাগনিটিউড বাড়াই, একটা পয়েন্টে গিয়ে ফ্রিকশন ফোর্স ফেল করবে সেই বস্তুটাকে সেই স্টেটে রেস্ট করে রাখার জন্য। তো সেই যে পয়েন্ট যেখানে ফ্রিকশন ফোর্সটা ফেল করছে তার যে ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকশনের, সেই ভ্যালুটাই হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন। ধরে নাও একটা বক্স রয়েছে, বক্সটা স্ট্যাটিক অবস্থায় রয়েছে, এই যে বললাম এই বক্সটা, এইখানে বক্সটা আমরা ফোর্স অ্যাপ্লাই করছি পি, তার এগেনস্টে একটা ফ্রিকশন ফোর্স ডেভেলপ হচ্ছে এফ। তো অ্যাজিউম করলাম পি ফোর্সের মান যদি কম হয়, ফ্রিকশন ফোর্সের মান যদি বেশি হয়, তাহলে কিন্তু বক্সটা মুভ করবে না ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। বাট যদি ফোর্স আমি ধীরে ধীরে একটু একটু করে ইনক্রিজ করি, তাহলে কি হবে, যদি এই ফোর্সের ভ্যালুই যদি এফ না হয়ে অ্যাজিউম করলাম ফোর পি হয়ে গেল, যে বল প্রয়োগ করেছিলাম তার 4 গুণা বল প্রয়োগ করলাম, তখন কি এই যে ফ্রিকশন ফোর্স সেটা কিন্তু আর এই বক্সটাকে রেজিস্ট করে রাখতে পারবে না। আলটিমেটলি বক্সটা সাইড করে ডান দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে। তাহলে কি এই যে পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই ফ্রিকশন ফোর্সটাকে অতিক্রম করার জন্য, সেই ফ্রিকশন ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন developed by a body to resist the applied force. This is limiting friction. Next, limiting friction depend on the nature and condition of the surface in contact. Limiting friction এর যে ভ্যালু সেইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কিসের উপর, নেচার অফ সারফেস অ্যান্ড কন্ডিশন অফ সারফেস। সারফেসের যে কন্ডিশন, সারফেস যতটা ইররেগুলার হবে, এই ধরনের দুটো সারফেস, এই একটা ব্লক এ, এই একটা ব্লক বি, এই যে ব্লক এ নিলাম, ব্লক বি নিলাম, এই দুটো বস্তুর মধ্যে যে কন্ট্যাক্ট পয়েন্ট, সেই সারফেস কি সারফেস পুরোপুরি রেগুলার থাকে না। মাইক্রোস্কোপিক যদি দেখা হয় তাহলে কি একটু একটু ইরেগুলারিটিস থাকে। সেই যে ইরেগুলারিটিস এখানে এর উপরে ডিপেন্ড করছে, সারফেসটার উপরে ডিপেন্ড করছে যে ফ্রিকশন ফোর্স কত হবে, লিমিটিং ফ্রিকশন ফোর্স কত হবে। লিমিটিং ফ্রিকশন ডিপেন্ডস অনলি অন দ্য নেচার অ্যান্ড কন্ডিশন অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। যে সারফেসের কন্ট্যাক্টের নেচার উপর কিন্তু ডিপেন্ড করছে কি পুরোপুরি লিমিটিং ফ্রিকশনটা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লিমিটিং ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাপারেন্ট এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট। মনে হতে পারে যে এরিয়া অফ কন্ট্যাক্ট যদি বেশি হয় তাহলে লিমিটিং ফ্রিকশন ফোর্স বেশি হবে, কিন্তু অ্যাকর্ডিং টু কুলম্বস ল অফ ফ্রিকশন এখানে কিন্তু সরাসরি দেওয়া রয়েছে যে লিমিটিং ফ্রিকশন ফোর্সের যে ভ্যালু সেটা কিন্তু কন্ট্যাক্ট এরিয়া এর উপর কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গিয়েছে যে এরিয়া অফ কন্ট্যাক্ট, কতটা এরিয়া জুড়ে সারফেসটা কন্ট্যাক্ট রয়েছে তার উপর কিন্তু লিমিটিং ফ্রিকশনের ফোর্স ইন্ডিপেন্ডেন্ট। এইখানে লিমিটিং ফ্রিকশনের ফোর্স পুরোপুরি ভ্যালু করছে ডিপেন্ড করছে কিসের উপর, দ্য নেচার অ্যান্ড কন্ডিশন অফ দ্য সারফেস। সারফেস যে কন্ট্যাক্ট সারফেস তার যে নেচার সেটার উপর ডিপেন্ড করছে লিমিটিং ফ্রিকশন। And next, sliding or kinetic friction is less than limiting friction.
লিমিটিং ফ্রিকশন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন যেটা একটা বডি ডেভেলপ করছে এগেনস্ট ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স যদি বেশি আমি প্রয়োগ করি লিমিটিং ফ্রিকশন থেকে, তাহলে কি বস্তুটা এক স্থান থেকে আরেক স্থানে মুভ করবে, স্লাইড করবে। সেই স্লাইড অবস্থায় যে তার ফ্রিকশনের ভ্যালু, ফ্রিকশন ফোর্সের ভ্যালু, তার ভ্যালু কিন্তু লিমিটিং ফ্রিকশনের থেকে অলওয়েজ কম হবে। লিমিটিং ফ্রিকশন হচ্ছে সর্বোচ্চ মান ফ্রিকশন ফোর্সের। বোঝা গিয়েছে? আরও কিছু কোশ্চেন এই কুলম ল অফ ফ্রিকশন থেকে? কারো কিছু কোশ্চেন তাহলে করতে পারো, কিছু ডাউট থাকলে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, কারো কিছু ডাউট দেখছি না। নেক্সট তাহলে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স যে লিমিটিং ফ্রিকশন, সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করি? অ্যাজিউম করো একটা বক্স রয়েছে, বক্সের সারফেস কন্ট্যাক্ট নিলাম, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, পি ফোর্স। এটা হচ্ছে সারফেসটা। তাহলে কি এই যে একটা ব্লক আছে, ব্লকের একটা নির্দিষ্ট ওয়েট আছে, সো ওয়েট অ্যাক্ট করবে অলওয়েজ ডাউনওয়ার্ড গ্র্যাভিটির দিকে। এই যে বস্তুর ওয়েটটাই সারফেসের মধ্যে রয়েছে, তার জন্য কি একটা ইকুয়াল অপোজিট একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। সো রিয়াকশন ফোর্সের ভ্যালু এন দিয়ে ইন্ডিকেট করছি, নর্মাল রিয়াকশন ফোর্স যেটা বলা হয় ডিভাইডেড বাই এন। তাহলে এই দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে ডেভেলপ হবে? তার অপোজিট ডাইরেকশনে, এইভাবে। ফ্রিকশন ফোর্স এফ, ফ্রিকশন ফোর্স এফ দিয়ে ইন্ডিকেট করছি। সো ফ্রিকশন ফোর্স এফ ম্যাক্স, যেটা লিমিটিং ফ্রিকশন, এফ ম্যাক্স ইকুয়ালস টু মিউ ইন্টু এন। এইটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্স যে ভ্যালু, তার মান বের করার ফর্মুলা। এখানে মিউ কি আর এন কি? মিউ হচ্ছে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে এই যে দুটো সারফেস কন্ট্যাক্ট রয়েছে তাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত, তার ভ্যালু হচ্ছে মিউ। মিউর মান কিন্তু তোমাদের নিউমেরিক্যালে দেওয়া থাকবে, যে দুটো সারফেস কন্ট্যাক্ট রয়েছে সেই সারফেসে যে কন্ট্যাক্টে ফ্রিকশন যে কোএফিসিয়েন্ট কত, তার ভ্যালু মিউ দিয়ে ইন্ডিকেট করা হবে, আর তার যে কোনো একটা অ্যাজিউম করলাম এক্স একটা ভ্যালু দেওয়া থাকবে। অ্যান্ড হোয়াট ইজ এন? এন হচ্ছে নর্মাল রিয়াকশন। এই যে বস্তুর একটা ওয়েট অ্যাক্ট করছে, তার এগেনস্টে যে নর্মাল রিয়াকশন অ্যাক্ট করছে, সেই নর্মাল রিয়াকশনকে ইন্ডিকেট করা হচ্ছে এন দিয়ে। সো দ্য ফ্রিকশন ফোর্স এফ, এফ ম্যাক্স, এই যে এফ ভ্যালুটা বেরোলো মিউ ইন্টু এন, এটা কিন্তু কোন মান? এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু, দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন। এই বডির এই যে ওয়েটের জন্য ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত ডেভেলপ হচ্ছে, তার ভ্যালু কত? মিউ ইন্টু এন।
কেউ একজন কোশ্চেন করেছে যে ডিপ্লোমা করেছে ইটিসি থেকে। হ্যাঁ, বিটেকে তুমি তোমার ইচ্ছে মতো কিন্তু তোমার যে ব্রাঞ্চ সেটা চেঞ্জ করতে পারো। বিটেক অ্যাডমিশন সময় তুমি তোমার ব্রাঞ্চটা চেঞ্জ করে অ্যাডমিশন নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তোমার যদি কিছু অসুবিধা না হয় তাহলে কোনো অসুবিধা নেই। ব্রাঞ্চ বিটেকের ডিপ্লোমা একটা ব্রাঞ্চে করলে বিটেক আর একটা ব্রাঞ্চে করতেই পারো তুমি। তোমার যদি রিলেটেড ফিল্ড হয় বা তোমার যদি ফিল্ড অফ ইন্টারেস্ট ওই ডিপার্টমেন্টে থেকে থাকে, ওই ব্রাঞ্চে থেকে থাকে, তুমি তোমার ইচ্ছে মতো সেই ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে পারো। হ্যাঁ, বললাম ট্রেড তোমার মতো তুমি চুজ করতে পারো। এই টপিক রিলেটেড কারো কিছু কোয়েশ্চেন? লিমিটিং ফ্রিকশন ফোর্স তার ভ্যালু কীভাবে বের করব, এই বিষয়ে কারো কি কিছু প্রশ্ন? সো তাহলে এখানে নেক্সট কি, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কি বললাম, দ্য রেশিও অফ লিমিটিং ফ্রিকশন টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন টু সারফেস। তাহলে এখান থেকে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু বের করতে পারি। এফ ম্যাক্স ফ্রিকশন ফোর্সের ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশন, এফ ম্যাক্স ইকুয়ালস টু মিউ ইন্টু এন। তাহলে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ কি হবে, মিউ ইকুয়ালস টু লিখতে পারি ফ্রিকশন ফোর্স এফ ম্যাক্স বাই এন। এইখানে কিন্তু এই জিনিসটাই কিন্তু স্টেটমেন্টে লেখা রয়েছে। হোয়াট ইজ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ? কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইজ দ্য রেশিও অফ দ্য লিমিটিং ফ্রিকশন, এই যে লিমিটিং ফ্রিকশন টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন টু সারফেস, এই নর্মাল রিয়াকশন বিটুইন টু সারফেস, ইট ইজ কল্ড কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ব্রাঞ্চ চেঞ্জের ব্যাপারটা বললাম পুরো, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর। তোমার যদি মনে হয় যে হ্যাঁ, যেই ফিল্ডে তুমি বা যেই ব্রাঞ্চে তুমি সুইচ করতে চাইছো সেই ব্রাঞ্চে তার ফিউচার স্কোপ যদি বেশি হয়, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ ওই ব্রাঞ্চে বা ওই ডিপার্টমেন্টে আমার পারফরমেন্সটা আমি ভালো করতে পারবো, সেই ক্ষেত্রে তুমি তোমার মতো সুইচ করতেই পারো। এন হচ্ছে নর্মাল রিয়াকশন। এই যে বস্তুটা রয়েছে, বস্তুটা একটা সারফেসের মধ্যে রয়েছে, তার যে ওয়েটটা অ্যাক্ট করছে কি ডাউনওয়ার্ড, তাহলে সেই ওয়েট তার এগেনস্টে একটা কি রিয়াকশন ফোর্স অলওয়েজ অ্যাক্ট করবে। সো এই রিয়াকশন ফোর্স কি সবসময় যে সারফেস তার কিন্তু পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার অ্যাক্ট করে, তো সেটাই হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। ওকে, এটা গেল কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশনের যে ভ্যালু সেটা বের করার পদ্ধতি। নেক্সট, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি, the angle between the resultant reaction and the normal reaction when friction reaches to its limiting value। রেজাল্টেন্ট রিয়াকশন আর নর্মাল রিয়াকশনের মধ্যে যে অ্যাঙ্গেল, যখন ফ্রিকশন ফোর্সটা লিমিটিং ফ্রিকশনের ভ্যালু অবধি পৌঁছে গেছে, তার যে এই রেজাল্টেন্ট রিয়াকশন আর নর্মাল রিয়াকশনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাজুম করছি একটা ব্লক রয়েছে, এইখানে কন্ট্যাক্ট সারফেস,
কন্ট্যাক্ট সারফেস, বডির ওয়েট অ্যাক্ট করছে, ফোর্স অ্যাপ্লাই করছি এই ডাইরেকশন, তাহলে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে কোন ডাইরেকশনে? অপোজিট, এটা ফোর্স পি, বডির ওয়েট ডব্লিউ, অ্যান্ড বস্তুর নর্মাল রিয়াকশন এন, এইভাবে। সো ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে কোন ডাইরেকশনে? এইভাবে। ফ্রিকশন ফোর্স এফ, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, দিস ইজ ফ্রিকশন ফোর্স এফ। লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ, তার ভ্যালু বের করার ফর্মুলা কি বললাম? মিউ ইন্টু এন ইকুয়ালস টু মিউ এন। মিউর ভ্যালু কিন্তু তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? এইবার হচ্ছে কি ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কোনটা? দ্য রেজাল্টেন্ট রিয়াকশন টু দ্য নর্মাল রিয়াকশন when the friction reaches to its limiting value। তাহলে এই যে দুটো ফোর্স, তাদের রেজাল্টেন্ট ফোর্স কীভাবে বের করব? আগের টপিকে আমরা শিখেছিলাম যে দুটো ফোর্স একটা পয়েন্টে অ্যাক্ট করছে, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল ল দিয়ে কিন্তু আমরা তার রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারি। সো এইটা নিলাম ফ্রিকশন ফোর্সটা এফ, দিস ইজ ফ্রিকশন ফোর্স এফ। এই নর্মাল রিয়াকশন, তারপর নর্মাল রিয়াকশনটা কি এন্ড থেকে জয়েন করতে হবে অ্যাকর্ডিং টু অর্ডার, একটা অর্ডার নিতে হবে, এভাবে নিলাম। তাহলে তাদের রেজাল্টেন্ট ফোর্স কি বলেছিলাম? অলওয়েজ যে ক্লোজিং সাইড, সেই ক্লোজিং সাইডটা হবে কি তাদের রেজাল্টেন্ট ফোর্স। সো এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। সো দিস ইজ ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, আর এটা কি ছিল? নর্মাল ফোর্স এন। এইটা হচ্ছে তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর। বোঝা গিয়েছে? রেজাল্টেন্ট ফোর্স বের করার যে পদ্ধতিগুলো আগে শিখিয়েছিলাম, যে দুটো ফোর্স একটা পয়েন্টে অ্যাক্ট করছে, তখন ট্রায়াঙ্গেল ল দিয়ে কিন্তু আমরা তার রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারি। তাহলে এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। সো এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর। তার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন is the angle between the resultant reaction and the normal reaction when friction reaches to limiting value। এই যে নর্মাল রিয়াকশন আর যে রেজাল্টেন্ট ফোর্স, এই দুটোর অ্যাঙ্গেলটাই হচ্ছে কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই। ফাইটা এখানে বোঝা যাচ্ছে না? দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই। বোঝা গিয়েছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কীভাবে বের করছি? সো এই ট্রায়াঙ্গেল থেকে এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই, এর ফাই ভ্যালুটা বের করতে পারবো কি? এই যে এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন। এইটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশন ফোর্স এন।
সো এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। এখানে যদি ট্যান থিটা ফর্মুলা অ্যাপ্লাই করি, ট্যান ফাই ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। সো লম্ব কি রয়েছে মিউ ইন্টু এন, আর ভূমি কি রয়েছে এন। সো এন এন এই দুটো কেটে যাবে, পড়ে থাকলো কি তাহলে ট্যান tan phi equals to mu and phi equals to tan inverse of mu. সো যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই ফাইন্ড করতে বলা হয় তাহলে সেটা ইজিলি আমরা লিখতে পারি tan phi equals to mu or angle of friction phi equals to tan inverse of mu. যাদের ক্লিয়ার হয়নি তাদের জন্য আবার বলছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফার্স্ট স্টেটমেন্টটা দেখো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট রিয়াকশন, এই যে রেজাল্টেন্ট রিয়াকশন, অ্যান্ড দ্য নর্মাল রিয়াকশন, এই যে নর্মাল রিয়াকশন হোয়েন দ্য ফ্রিকশন রিচেস ইটস লিমিটিং ভ্যালু। তাহলে এই যে নর্মাল রিয়াকশন আর এই যে রেজাল্টেন্ট ফোর্স, এই দুটো যেই অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে সেটাই হচ্ছে কি ফাই, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আরটা কীভাবে বের করলাম? একটা বডি, তার ওয়েট অ্যাক্ট করছে ডাউনওয়ার্ড, পি ফোর্স অ্যাপ্লাই করছি, নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে এন। তাহলে বস্তুকে যদি ফোর্স অ্যাপ্লাই করি এই লেফট সাইড দিকে, তাহলে তার ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে কোন দিকে? তার অপোজিট ডাইরেকশন অলওয়েজ, এ ডান দিকে। সো ডান দিকে নিচ্ছি ফ্রিকশন ফোর্স এফ। সো কী বলা হয়েছে? যখন ফ্রিকশন ফোর্স রিচ করবে লিমিটিং ভ্যালু, তো লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু কী লিখতে পারি আমরা? ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। এই আগের স্লাইডে পড়লাম ফ্রিকশন ফোর্স এফ ম্যাক্স মানে কি লিমিটিং ফ্রিকশন ফোর্স, তার ভ্যালু হয় কি মিউ ইন্টু এন। তাহলে এইখানে লিখলাম কি মিউ ইন্টু এন। এরপর আগের যে 2-3টে লেকচার ছিল ক্লাসের, সেইখানে বলেছিলাম যে একটা পয়েন্টে দুটো ফোর্স অ্যাক্ট করছে, সেইখানে রেজাল্টেন্ট ফোর্স আমরা ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল এইগুলো দিয়ে কিন্তু বের করতে পারি। তাহলে এই দেখো ফ্রিকশন ফোর্স সেটাকে ড্র করলাম এইখানে, তারপর যে নর্মাল রিয়াকশন ফোর্স সেটাকে ড্র করলাম এইভাবে, অ্যাকর্ডিং টু অর্ডার নিতে হবে, এই যে হেডের সঙ্গে টেল অ্যাড করে করতে হবে। সো ফ্রিকশন ফোর্স নিলাম এফ, তার নর্মাল রিয়াকশন ফোর্স নিলাম এন। এইবার হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্সটা কীভাবে ফাইন্ড করতে পারি? যখন একটা পয়েন্টে দুটো ফোর্স অ্যাক্ট করছে সেইটা যদি আমরা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা অলওয়েজ কি যে ট্রায়াঙ্গেলের ক্লোজিং সাইডটা রিপ্রেজেন্ট করবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর বের করে নিলাম এই যে ট্রায়াঙ্গেলের ক্লোজ, এই ক্লোজ করে ক্লোজিং সাইডটা দিয়ে। তো রেজাল্টেন্ট ফোর্স আর পেয়ে গেলাম। তো আরটাকে এখানে কপি করে নিয়ে গেলাম তোমাদের দেখানোর জন্য যে হ্যাঁ এই রেজাল্টেন্ট ফোর্সটা এখানে অ্যাক্ট করছে। তার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেলটা এখানে দেখো দেওয়া রয়েছে ফাই, মানে ফাই মেনশন করছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে ফাই দিয়ে মেনশন করা হয়। সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই। এবার এই যে ফাই, এই ভ্যালুটা কীভাবে বের করব? এই ভ্যালুটা বের করার জন্য যদি আমরা এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, কারণ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমরা জানি। তো এই দুটো ভ্যালু যদি জানি, এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট আমি একটু রোটেট করে লিখেছি এখানে। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কপি করে যদি রোটেট করা হয়, তাহলে এই পার্টটা হচ্ছে কি লম্ব হাইট, আর এই পার্টটা হচ্ছে বেস। ট্যান থিটা ফর্মুলা কি? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো এখানে তাই লিখেছি ট্যান থিটা ইকুয়ালস টু
ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তার লম্ব এই যে এই ফোর্স এইচ বাই বি, এইচ ইকুয়ালস টু কি লিখতে পারি, এই যে ফোর্সটা ফোর্স এফ, অ্যান্ড যেটা বেস ইকুয়াল টু কি লিখতে পারি, বেস এই যে নর্মাল ফোর্স এইটা এন। সো ট্যান থিটা ইকুয়াল টু এফ এর মান কি মিউ ইন্টু এন, আর নর্মাল ফোর্স এন, তাহলে এন এন কেটে গেল, বেশি থাকলো কি শুধু মিউ। সো ট্যান ফাই ইকুয়ালস টু মিউ, অর্থাৎ ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ মিউ। তো এইভাবে যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বের করতে বলা হয়, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজিলি আমরা বের করতে পারি ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ। তোমাদের এতটা করতে হবে না, এতটা আমি জাস্ট করে তোমাদের দেখালাম বোঝানোর জন্য যে কীভাবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই যেটা বলছে রেজাল্টেন্ট রিয়াকশন আর নর্মাল রিয়াকশনের মধ্যে হচ্ছে, আর এই ফাইয়ের ভ্যালুটা ট্যান ইনভার্স অফ মিউ কেন। ক্লিয়ার? কারো কিছু কোশ্চেন? বোঝা গিয়েছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি আর কীভাবে বের করলাম। সিম্পল ফর্মুলা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ মিউ। যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন তোমাদের ফাইন্ড করতে বলা হয়, সেইখানে এই সিম্পল ফর্মুলাটা জাস্ট তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ মিউ, এই ফাই ভ্যালুটা বের করতে হবে, আর এই মিউর ভ্যালুটা অলরেডি তোমাদের দেওয়া থাকবে। সো এখানে ট্যান ইনভার্স অফ মিউ করে ফাই যে অ্যাঙ্গেল সেটা তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের ডেরিভেশন করে দেখালাম যে কীভাবে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ এসছে। এটা বোঝা গিয়েছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট মুভ করছি আমি। নেক্সট অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ তাহলে কি? দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ অ্যান ইনক্লাইন প্লেন উইথ দ্য হরিজন্টাল অ্যাট হুইচ আ বডি জাস্ট বিগিন টু স্লাইড ডাউন। অ্যাজিউম করো এই একটা সারফেস রয়েছে, সারফেসটা হরিজন্টাল সঙ্গে 15 ডিগ্রি ইনক্লাইন। ওকে, এই যে ভ্যালু অ্যাঙ্গেলটা তার ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি। এইখানে একটা বক্স রাখা রয়েছে 15 ডিগ্রি। সো কি বক্সটা কি গড়িয়ে নিচে নেমে যাবে? অ্যাজিউম করলাম বক্সটা এখানে থেকে যাবে, নিচে নামবে না। তার ওয়েট, বক্সটার ওয়েট ডাউনওয়ার্ড কাজ করছে। এই যে ওয়েট অ্যাক্ট করছে অলওয়েজ ডাউনওয়ার্ড। বক্সটা নিচের দিকে নামার কারণ কি? শুধুমাত্র গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য বক্সটা নিচের দিকে নামার চেষ্টা করবে। অ্যাজিউম করলাম যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বক্সটা এই অবস্থায় রেস্টে থেকে যাবে। কিন্তু যদি এই অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াই, এই যে হরিজন্টাল সারফেস, সেই সারফেসটা যদি আমি আরও ইনক্লাইন করি, অ্যাজিউম করলাম এটা 45 ডিগ্রি। এই একটা সারফেস যেটা হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এই অবস্থায় এইখানে কি কোনো ব্লক এই রকম রেস্ট অবস্থায় উইদাউট কোনো ফোর্স অ্যাপ্লাই করে কি রাখা সম্ভব? এইখানে কি মনে হচ্ছে, এখানে কি বক্সটা এই অবস্থায় থাকবে, নাকি বক্সের যে ওয়েট রয়েছে সেই ওয়েটের জন্য বক্সটা নিচের দিকে নেমে চলে আসবে? অবভিয়াসলি থাকবে না। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ কি? দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন। এই যে ইনক্লাইন প্লেন
তার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, কতটা অ্যাঙ্গেল অবধি এই ইনক্লিনেশনটা থাকতে পারে যার জন্য এই বস্তুটা স্লাইড করে নিচে নামবে না, সেই স্থানে রেস্ট অবস্থায় থাকবে। ইট ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেল হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ? এই একটা সারফেস রয়েছে, সারফেসটা হরিজন্টালের সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থায় রয়েছে। তো 15 ডিগ্রি অবস্থায় এই বক্সটা রেখেছি, সেটা এই বক্সটা নিচের দিকে নেমে যাচ্ছে না, বক্সটা ধরলাম যে এখান থেকে গিয়েছে, কিন্তু এই যে অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেলটা যদি আমি একটু একটু করে ইনক্রিজ করি, এই ইনক্লাইন যে অ্যাঙ্গেল তার ভ্যালু যদি বাড়াই, তাহলে ম্যাক্সিমাম কোন অ্যাঙ্গেল অবধি এই বক্সটা এই রেস্ট অবস্থায় থাকবে উইদাউট স্লিপিং ডাউন, সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন উইথ দ্য হরিজন্টাল সার্ফেসের সঙ্গে ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অ্যাট হুইচ বডি জাস্ট বিগিন টু স্লাইড ডাউন, মানে একদম ইম্পিডিং স্লাইডিংয়ের জাস্ট মানে মুখের কাছে, মানে আর একটু যদি অ্যাঙ্গেলটা ইনক্রিজ করি তাহলে কিন্তু বক্সটা সাইড করে নিচে নেমে যাবে। এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। সো অ্যাঙ্গেল অফ রিপোজ থিটা ইকুয়াল টু হয় মিউ, এইটারও ফর্মুলা কিন্তু সেম। সো এখান থেকে লিখতে পারি কি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ মিউ। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝেছে। নেক্সট তাহলে মুভ করছি। নেক্সট কোন অফ ফ্রিকশন। কোন অফ ফ্রিকশন তাহলে কি? ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ রোটেটেড অ্যাবাউট নর্মাল রিয়াকশন ফোর্স, ইট উইল ফর্ম আ কোন হুইচ ইজ নোন অ্যাজ কোন অফ ফ্রিকশন। একটা বক্স নিলাম, এইখানে কন্ট্যাক্ট সারফেস, এটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, বডির ওয়েট অ্যাক্ট করছে ডাউনওয়ার্ড, ফোর্স অ্যাপ্লাই করছি পি ফোর্স, বডির ওয়েট ডাব্লু, ওয়েটের এগেনস্টে নর্মাল রিয়াকশন ফোর্স এন, আর ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশন, এইভাবে। দিস ইজ ফ্রিকশন ফোর্স এফ, F equals to mu into n. This is normal reaction force. তাহলে the resultant find করব, try. ফ্রিকশন ফোর্স নিলাম, নর্মাল ফোর্স, ফ্রিকশন ফোর্স F equal to mu into n, নর্মাল ফোর্স। আর রেজাল্টেন্ট ফোর্স কি হবে? ক্লোজিং সাইড, এইটা হবে রেজাল্টেন্ট ফোর্স, আর সো এইটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স আর। তাহলে কোন অফ ফ্রিকশন কি বলা হয়েছে? ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ রোটেটেড অ্যাবাউট দ্য নর্মাল রিয়াকশন ফোর্স, ইট উইল ফর্ম আ কোন হুইচ ইজ নোন অ্যাজ কোন অফ ফ্রিকশন। তাহলে নর্মাল ফোর্স কোনটা? নর্মাল ফোর্স এইটা, এই যে নর্মাল ফোর্স, আর রেজাল্টেন্ট ফোর্স
আর এই যে রেজাল্টেন্ট ফোর্স আর, এটা হচ্ছে নর্মাল ফোর্স, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স আর, তাহলে কি এই যে রেজাল্টেন্ট ফোর্স, এই যদি নর্মাল রিয়াকশন ফোর্স এইটা এই অ্যাক্সিসটাকে কন্টিনিউ করলাম, আর এই যে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স এই অ্যাক্সিসটাকে কন্টিনিউ করলাম। এই যে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স এই নর্মাল রিয়াকশনের কে যদি অ্যাক্সিস ধরে এইটাকে যদি চারদিকে রোটেট করা হয় তাহলে কি একটা কোণ ফর্ম করবে। এই ধরনের একটা অ্যাক্সিস, আর এই অ্যাক্সিস বরাবর এইভাবে যদি কোনো একটা ফোর্স বা কোনো অ্যাক্সিস নিলাম, সেইটা যদি 3D ফিগার ধরে যদি সেটাকে রোটেট করা হয়, এই অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি এই অ্যাক্সিসটা রোটেট করা হয় তাহলে কি একটা কোণ, একটা কনিক্যাল শেপ একটা ফর্ম করবে। সেই কোণ যে ফর্ম করছে সেই কোণটাই কি কোণ অফ ফ্রিকশন। তাহলে এটা যদি নর্মাল ফোর্স হয়, নর্মাল রিয়াকশন, এইটা যদি রেজাল্টেন্ট হয়, এই রেজাল্টেন্ট আর এই নর্মাল রিয়াকশন এন কে কেন্দ্র করে যদি এই অ্যাক্সিসটাকে রোটেট করা হয় তাহলে একটা কি ইমাজিন করো, এই পয়েন্ট আর এই সারফেস জুড়ে একটা কোণ ফর্ম করবে। সেই যে কোণটা, সেই কোণটাই হচ্ছে কি কোণ অফ ফ্রিকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই, তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা কত হবে ফাই। এইটা যদি রোটেট করা হয় তাহলে কি পুরোপুরি সেম অ্যাক্সিস বরাবর রোটেট করবে। তো জাস্ট অপোজিট এদিকে একটা রেপ্লিকা যদি নিলাম, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে কিন্তু ফাই। এটা কত ফাই, এটাই হচ্ছে কোণ অফ ফ্রিকশন। এইটা যদি ধরা হয় এইটা মিলে কিন্তু একটা কোণ ফর্ম করবে। বোঝা গেছে কোণ অফ ফ্রিকশন কি। রেজাল্টেন্ট রিয়াকশন আর নর্মাল রিয়াকশন তার মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেই নর্মাল রিয়াকশনকে যদি অ্যাক্সিস ধরে রেজাল্টেন্ট ফোর্সটাকে রোটেট করা হয় তাহলে একটা কোণ শেপ একটা ফর্ম করবে। সেই কোণ শেপটাকে বা সেই কোণটাকে বলা হচ্ছে কি কোণ অফ ফ্রিকশন। সেকেন্ড সেমিস্টার রুটিনে যদি কোনো কিছু আপডেট থাকে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই চ্যানেলের ডিপ্লোমা বা বিটেক রিলেটেড যে কিছু যে নোটিশ বলো বা রেজাল্ট বলো সেসব আমরা নজরে রাখি, আর সেইগুলো চেষ্টা করি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আপডেট দেওয়ার। তো এই চ্যানেলের সঙ্গে তোমরা কন্টিনিউ থাকো। যদি সেকেন্ড সেমিস্টারের যে রুটিন তার কিছু আপডেট এসে থাকে আমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে। বোঝা গেছে কোন ফ্রিকশন কি। এখান থেকে কারো কিছু কোশ্চেন? কারো কিছু কোশ্চেন তাহলে করতে পারো, না হয় নেক্সট মুভ করবো। এতটা অবধি যেটুকু পড়ালাম, কারো কোথাও কিছু ডাউট থাকলে জানাও, না হয় আমি আগে মুভ করছি নেক্সট। তাহলে এই ফ্রিকশন টপিক রিলেটেড যে ধরনের নিউমেরিক্যালগুলো তোমাদের আগে এসছে বা যেগুলো ইম্পর্ট্যান্ট তার কয়েকটা আমি নিউমেরিক্যাল নিয়ে এসেছি। এগুলো সলভ করলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কতটা ইজিলি জাস্ট 2 থেকে 3টে নিউমেরিক্যাল যে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন রয়েছে, সেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করা যায়।
First question: a box of weight of 100 Newton is kept on a rough horizontal plane. If a force P is applied to the box shown in figure, then find the minimum force required to move the box given the coefficient of friction is 0.4. এই যে এখানে মেনশন রয়েছে রাফ হরিজন্টাল প্লেন, এখান থেকে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ এটা একটা ফ্রিকশনের প্রবলেম। আর এই যে একটা ভ্যালু দেওয়া রয়েছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যদি স্মুথ প্লেন বলা হয় সেখানে কিন্তু ফ্রিকশন কনসিডার করি না। যেই কন্ট্যাক্ট সারফেস বা যেই প্লেন স্মুথ বলা হবে সেইখানে ফ্রিকশনটা কনসিডার করা হয় না, যেখানে রাফ প্লেন বলা হবে সেইখানে ফ্রিকশন কনসিডার করা হয়। সো এই ছবি দেওয়া রয়েছে, এখানে একটা ফোর্স পি অ্যাপ্লাইড হচ্ছে একটা ব্লকের উপর, এই ব্লকের ওয়েট কত 100 নিউটন। সো গিভেন ডেটা কি দেওয়া রয়েছে, বক্সের ওয়েট W ইকুয়ালস টু 100 নিউটন, আর ফোর্স যে অ্যাপ্লাই করছি পি তার ভ্যালু কত 100 নিউটন, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউর ভ্যালু কত 0.4। তো প্রবলেম সলভ করার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। এই যে ব্লকটা রয়েছে তার ফার্স্ট হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয় এই নিয়ে অলরেডি আগের কয়েকটা সেশনে তোমাদের বলেছি। সো এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম ব্লকটা এই রয়েছে ব্লকটা, এখানে কন্ট্যাক্ট সারফেসটা আমি ড্র করছি না, জাস্ট ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। তাহলে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে পি ফোর্স, বডির ওয়েট অ্যাক্ট করবে ডাউনওয়ার্ড, সো ডাব্লু, ওয়েটের এগেনস্টে নর্মাল রিয়াকশন, সো নর্মাল রিয়াকশন এন, আর কি যেহেতু ফ্রিকশনের প্রবলেম এই যে ফোর্স অ্যাপ্লাই করছি পি তার এগেনস্টে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে। সো ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশনে। তাহলে এটা হচ্ছে ডাব্লুর ভ্যালু কত 100 নিউটন, নাকি নর্মাল রিয়াকশন এন, এটা পি ফোর্সের ভ্যালু 100 নিউটন, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ ইন্টু এন। এতটা ক্লিয়ার ফ্রি বডি ডায়াগ্রাম? নেক্সট কি? নেক্সট অ্যাপ্লাই করব ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই যদি করি, ফার্স্ট কি সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করছি। সো সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু এ ডাব্লু লোডটা নিচের দিকে অ্যাক্ট করছে, এন তার অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে, তো যদি ডাউনওয়ার্ড পজিটিভ নিই আপওয়ার্ড নেগেটিভ নিতে হবে। তো এই ক্ষেত্রে লিখতে পারি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 যদি করা হয় তাহলে এখান থেকে এন ইকুয়ালস টু ডাব্লু লিখতে পারি, এন ইকুয়ালস টু ডাব্লু, অর্থাৎ এন এর ভ্যালু কত এলো, ডাব্লু কত দেওয়া রয়েছে 100 নিউটন, এন এর ভ্যালু পেলাম। নেক্সট সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করব, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এই দুটো ফোর্স অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে, আর কোনো ফোর্স নেই এক্স ডাইরেকশনে, তাহলে পি ইকুয়াল টু এফ লিখতে পারি, পি ইকুয়ালস টু এফ, এফ এর ভ্যালু কত
mu into n. So P equals to coefficient of friction mu কত দেওয়া রয়েছে 0.4, এর ভ্যালু 0.4 ইন্টু n, এর ভ্যালু কত পেয়েছি 100, তাহলে 0.4 ইন্টু 100 ইকুয়াল টু 40 নিউটন। সো P equals to 40 নিউটন। সো আলটিমেটলি বের করতে বলা হয়েছিল যে মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য বক্স। সো মিনিমাম ফোর্সের ভ্যালু কত পেলাম, P equals to 40 নিউটন। তাহলে 40 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করি, এটা মিনিমাম ফোর্স বক্সটাকে মুভ করার জন্য, মানে এইটাই হচ্ছে কি 40 নিউটন যেটা পেলাম সেটা কি হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু, মানে ম্যাক্সিমাম 40 নিউটন ফোর্স অবধি এই বক্সটা রেজিস্ট করতে পারবে। জাস্ট 40.1 নিউটন যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বক্সটা মুভ করবে। সো দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য বক্স 40 নিউটন। তো 40 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করি বক্সটা জাস্ট মুভ করার অবস্থায় চলে আসবে, কারণ এই 40 নিউটন হচ্ছে কি দ্য ভ্যালু অফ দ্য লিমিটিং ফ্রিকশন ফোর্স। ক্লিয়ার? কারো কিছু কোশ্চেন? কারো কিছু কোশ্চেন তাহলে করতে পারো, যদি কোথাও ডাউট থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো। ওকে, তারপর নেক্সট মুভ করছি। নেক্সট নিউমেরিক্যাল দেখো, আগেরটা কি ছিল হরিজন্টাল প্লেন, ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল হরিজন্টালি, এইখানে কি ফোর্সটা একটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, ইনক্লাইন অ্যাঙ্গেল। কোশ্চেন হচ্ছে দ্য বক্স হ্যাজ এ ওয়েট অফ 350 নিউটন অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন আর 0.3 and 0.2 respectively. If force P is applied on the box, then find the friction force on the floor. তাহলে এই একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি পি, এই যে ফোর্স পি অ্যাপ্লাই করছি তার এগেনস্টে ফ্রিকশন ফোর্স কতটা ডেভেলপ হচ্ছে, সেই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কিন্তু বের করতে বলা হয়েছে। কোশ্চেন বোঝা গিয়েছে? তাহলে ফার্স্ট স্টেপ কি হবে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। বক্সের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। একটা ফোর্স অ্যাক্ট করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো অ্যাঙ্গেল 45 ডিগ্রি, পি ফোর্স 45 ডিগ্রি। এ হচ্ছে ফোর্স পি, হরিজন্টালের সঙ্গে 45 ডিগ্রিতে রয়েছে, পি এর ভ্যালু কত 100 নিউটন। নর্মাল বডির ওয়েট অ্যাক্ট করছে 350 ডাউনওয়ার্ড, ওয়েট হবে কি ডাউনওয়ার্ড 350, তার নর্মাল একটা রিয়াকশন এন। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন ডাইরেকশনে, এই দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে তার অপোজিট দিকে নিলাম ফ্রিকশন ফোর্স F equals to mu into n, load W equal to 350, নর্মাল রিয়াকশন 350 P ফোর্স। তাহলে
নেক্সট এবার কি দেখতে হবে যে হ্যাঁ প্রত্যেকটা ফোর্স এক্স আর ওয়াই যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসে রয়েছে কিনা। এই তিনটে ফোর্স কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিসে রয়েছে, বাট এইটা কি একটা ইনক্লাইন ফোর্স রয়েছে। তার নেক্সট স্টেপ কি, এই যে ইনক্লাইন ফোর্স সেটাকে রিজলভ করা। তার ফোর্সের রেজলিউশন অফ ফোর্স শিখেছিলাম আমরা। এই দুটো কম্পোনেন্টে ব্রেক করব। ফোর্সটা হরিজন্টালের সঙ্গে রয়েছে 45 ডিগ্রি, তাহলে এইটা হয়ে যাবে পি কস থিটা 45। এটা কি হবে পি সাইন থিটা, অর্থাৎ পি সাইন 45। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিয়েছি। নেক্সট তাহলে কি, এবার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। সো সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করি। এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 যদি অ্যাপ্লাই করি তাহলে পি যে নর্মাল ফোর্স এন আর পি সাইন থিটা এই দুটো ফোর্স আপওয়ার্ড অ্যাক্ট করছে আর ডাব্লু ফোর্স নিচে অ্যাক্ট করছে, তাহলে এটা লিখতে পারি এন প্লাস পি সাইন 45 ইকুয়াল টু 350, অর্থাৎ এন ইকুয়ালস টু 350 মাইনাস পি সাইন 45। সো 350, পি এর ভ্যালু কত 100 সাইন 45। এইখান থেকে এন তার ভ্যালু ফাইন্ড করে নিই। এন এর ভ্যালু কত, n equal to 350 minus 100 sin 55, equal to 279.29 নিউটন। তাহলে এই যে ভ্যালু n, নর্মাল রিয়াকশন n, এই ভ্যালুটা ফাইন্ড করে নিয়েছি। তাহলে ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, নর্মাল বা যে লিমিটিং রিয়াকশন ফোর্স এফ, এফ ম্যাক্স এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ ইন্টু এন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কত 0.3 দেওয়া রয়েছে। সো 0.3 ইন্টু এন তার ভ্যালু কত 279.29 ইকুয়ালস টু কত এলো 279.29 ইন্টু 0.3 83.78 ম্যাক্স। তাহলে এই ফোর্সের ভ্যালু কত হবে, এটা ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু 83.78 নিউটন। কোশ্চেন কি ছিল, ফ্রিকশন ফোর্সটা ফাইন্ড করা, ফাইন্ড দ্য ফ্রিকশন ফোর্স অন দ্য ফ্লোর। সো ফ্রিকশন ফোর্স অন দ্য ফ্লোর কত পেয়ে গেছি 83.78। তাহলে কি এটা অ্যান্সার লিখতে পারি, এটাই কি তাহলে ফ্রিকশন ফোর্সে যে ভ্যালুটা বের করতে দেওয়া হয়েছে এই অ্যান্সারটা লিখতে পারি। আগে বললাম যে ফ্রিকশন ফোর্স এফ এই যে ভ্যালুটা আমরা বের করি মিউ ইন্টু এন এই ফর্মুলা দিয়ে, সেইটা কোন ভ্যালু, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত ডেভেলপ হবে এই বডির উপর, সেইটা হচ্ছে কত মিউ ইন্টু এন, অর্থাৎ 83.78 এই যে ভ্যালুটা পেলাম সেটা কোন ভ্যালু, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালু।
বাট কোশ্চেন কি রয়েছে, এই যে বডির উপর ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, সেই ফোর্সের জন্য যে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হচ্ছে এই অবস্থায়, সেই ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত। আগের ক্লাসে যারা ছিলেন তারা মনে করতে পারবে যে বলেছিলাম একটা বডির উপর ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশন ফোর্স যদি 50 ও প্রডিউস করছে, আমরা যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তার এগেনস্টে কিন্তু 20 নিউটন ফ্রিকশন ফোর্সই ডেভেলপ হবে। সেই ক্ষেত্রে কিন্তু 50 নিউটন ফোর্স ডেভেলপ হবে না। যখন আমরা 45 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, তখন ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে কত, 45 নিউটন। কিন্তু যখন 50 নিউটন বা 50 নিউটন আমরা এক্সিড করে যাব, সেই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের ভ্যালু তখন কিন্তু ডিক্রিজ করে যাবে। অর্থাৎ লিমিটিং ফ্রিকশন ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তার এগেনস্টে আমরা যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, তার যে রিয়াকশন হিসেবে ফ্রিকশন ফোর্স কিন্তু ততটাই ফোর্স বা ফ্রিকশন ফোর্স ডেভেলপ করবে, যদি সেটা লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে কম হয়। তো আর লিমিটিং ফ্রিকশন ফোর্সের উপরে কি, সেই বডিটা মুভ করতে শুরু করবে, তখন কি, তখন অ্যাপ্লাই হবে স্লাইডিং ফ্রিকশন ফোর্স বা স্লাইডিং ফ্রিকশন কোফিশিয়েন্ট দিয়ে, তখন সেই ফোর্সটাকে মাল্টিপ্লাই করবে, সেই ক্ষেত্রে হয়ে যাবে কি স্লাইডিং ফ্রিকশন ফোর্স। তাহলে এই যে ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে কি এফ ম্যাক্স, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত ডেভেলপ করতে পারে এই বডিটা, তার ভ্যালু। বাট তাহলে এই যে পি ফোর্সের জন্য কতটা ফোর্স বা কতটা ফ্রিকশন ফোর্স ডেভেলপ হচ্ছে সেটা বের করে নিই। সো এই ক্ষেত্রে হবে কি, এফ সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করলে সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করি। সো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ফোর্স আর এই ফোর্স, এই দুটি ফোর্স রয়েছে এক্স অ্যাক্সিসে বা এক্স ডাইরেকশনে, এই দুটো একে অপরের অপোজিট, তাহলে লিখতে পারি এফ ইকুয়াল টু পি কস 45। সো ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু পি কস 45, পি এর ভ্যালু 100, cos 45 force F. So F equal to 100 cos 45, 100 cos 45 কত হচ্ছে, $70.7। তাহলে কি 70.7 ফোর্স এর ভ্যালু কি লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে কম। মিউ ইন্টু এন করে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন ফোর্স। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করে এন এই ভ্যালুটা ফাইন্ড করলাম, এই এন ভ্যালুটা ফাইন্ড করার পর মিউ ইন্টু এন করে যে ফ্রিকশন ফোর্স তার লিমিটিং ভ্যালু কত সেটা বের করলাম। এইবার দেখতে হবে যে ফোর্স আমরা অ্যাপ্লাই করছি সেটা কি লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। সামেশন অফ এফ অফ এক্স দিয়ে অ্যাপ্লাই করলাম, তখন দেখলাম ফ্রিকশন ফোর্স এফ যে তার ভ্যালু সেটা পাচ্ছি 70.7 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স যেটা ডেভেলপ হচ্ছে সেটা 70.7 নিউটন ডেভেলপ হচ্ছে। কী কারণে, এই অ্যাকর্ডিং টু ফোর্স 100 নিউটন ফোর্স যে অ্যাপ্লাই করছি তার এগেনস্টে ফ্রিকশন ফোর্স ডেভেলপ হচ্ছে কত 70.7। তাহলে এর যে অ্যাকচুয়াল অ্যান্সার সেটা হবে 70.7 নিউটন। ক্লিয়ার? কারো কিছু কোয়েশ্চেন? এই 83.78 নিউটন এইটা অ্যান্সার কেন নয়, অ্যান্সার এটা কেন, এটা বোঝা গেল। 83.78 হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। এইখানে শুধু এন ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে, এন এর ভ্যালু ফাইন্ড করার পর মিউ ইন্টু এন করলে পেয়ে যাবে যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত। বাট আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা কি ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ডেভেলপ করছে? যখন সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করলাম তখন দেখলাম যে না, ফ্রিকশন ফোর্সের ভ্যালু আছে 70.7 নিউটন, অর্থাৎ যে ফোর্স আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে কম, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্সের এগেনস্টে লিমিটিং ফ্রিকশন বা ফ্রিকশন ফোর্স ডেভেলপ হবে। যেহেতু অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা কম, সেই ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন ফোর্সটাও কিন্তু 70.7 নিউটন
ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কারো যখন কোশ্চেন নেই তাহলে নেক্সট মুভ করছি আমি। এই কোশ্চেনটা দেখো, আ বডি অফ ওয়েট অফ 100 নিউটন ইজ লাইং অন এ রাফ প্লেন inclined at an angle of 30 degree with horizontal. It is supported by a force P parallel to the plane as shown in figure. Find the minimum and maximum value of P in Newton for which the equilibrium can exist. Assume the coefficient of friction is 0.3. তাহলে এইখানে দুটো ফোর্সের ভ্যালু বের করতে দেওয়া হয়েছে, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। মিনিমাম আর ম্যাক্সিমাম কেন বলা হয়েছে? এই একটা ইনক্লাইন সারফেস রয়েছে, তার উপরে একটা বক্স রয়েছে। এই ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। একটা কি, যদি ফোর্সের যে ফোর্স ভ্যালু আমরা অ্যাপ্লাই করছি সেই ফোর্সের ভ্যালু যদি কম হয় তাহলে কি বক্সের নিজস্ব ওয়েটের জন্য বক্সটা কি স্লাইড করে ডাউনওয়ার্ড মুভ করে যাবে। এই একটা কন্ডিশন হতে পারে যে বক্সটা ওয়েটের জন্য নিচের দিকে মুভ করছে, যেহেতু অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা যদি কম হয়। তো আবার একটা কেস কি হতে পারে, অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে কি ফোর্সটা ফ্রিকশন ফোর্স অতিক্রম করে বক্সটাকে কিন্তু উপর দিকে নিয়ে চলে যাবে। এই দুটো কন্ডিশন এখানে হতে পারে। তাহলে এখানে দুটো পসিবিলিটিস হতে পারে। দেয়ার আর টু পসিবিলিটিস, দুটো পসিবিলিটি হতে পারে টু মুভ দ্য বক্স। বক্সটা মুভ করা দুটো পসিবিলিটি হতে পারে। এক কি, সেলফ ওয়েটের জন্য বক্সটা সেটা ডাউনওয়ার্ড মুভ করতে পারে, স্লাইডিং ডাউন ডিউ টু সেলফ ওয়েট। সেলফ ওয়েটের জন্য ডাউনওয়ার্ড স্লাইড করতে পারে। অথবা কি, ফোর্সের ভ্যালু যেটা অ্যাপ্লাই করছি সেটা যদি খুব বেশি হয় তাহলে কি বক্সটা উপরে মুভ করে যাবে। তাহলে মুভিং আপওয়ার্ড ডিউ টু অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই দুটো কন্ডিশন হতে পারে। এই বক্সটা ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এখানে দুটো ফোর্স কিন্তু রেসপন্সিবল, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। মিনিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যেটা এই বক্সটাকে ওই পজিশনে স্লাইডিং ডাউন হতে থেকে বাঁচাবে। আরেকটা কি হতে পারে, যে ম্যাক্সিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করতে পারি ঠিক সেই ফোর্সটি অতিক্রম করে বা তার থেকে যদি একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করি বক্সটা কিন্তু উপর দিকে মুভ করে যাবে। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার জন্য এখানে দুটো ফোর্স রেসপন্সিবল, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। তো কন্ডিশন 1 ধরে ফার্স্ট মুভ করছি, স্লাইডিং ডাউন ডিউ টু সেলফ ওয়েট। সেলফ ওয়েটের জন্য নিচের দিকে মুভ করছে। কন্ডিশন 1 নিয়ে চলি। এটা নাম্বার 1, নাম্বার 2। তো কন্ডিশন 1 নিয়ে মুভ করছি যে বক্সটা কতটা মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হবে যার ফলে বক্সটা নিচের দিকে মুভ করবে না। সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এই যে হরিজন্টাল সারফেস, সারফেসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, 30 ডিগ্রি। সো এখানে হচ্ছে 30 ডিগ্রি। বক্স
30 ডিগ্রি। তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন ডাইরেকশনে? এইভাবে। বক্সের ওয়েট অলওয়েজ বলেছিলাম ডাউনওয়ার্ড পারপেন্ডিকুলার, নিচের দিকে অ্যাক্ট করবে, দিস ডাব্লু। আর যে রিয়াকশন, নর্মাল রিয়াকশন ফোর্স বলেছিলাম অলওয়েজ সারফেসের পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে, সারফেস তার পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে নর্মাল রিয়াকশন ফোর্স। এটা কি ওয়েট, নর্মাল রিয়াকশন ফোর্স এন, অ্যাপ্লাইড ফোর্স পি। এখানে বোঝার আছে যে কন্ডিশন 1 যখন অ্যাপ্লাই করছি কি বক্সটা আমরা রক্ষা করছি কিসের থেকে, যেন স্লাইডিং ডাউনওয়ার্ড না হয়। তাহলে যদি বক্সটা নিচের দিকে যায় তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? অপোজিট ডাইরেকশন, উপর দিকে। ফ্রিকশন ফোর্স তাহলে উপর দিকে অ্যাজিউম করছি, ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন। এই হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এরপর এখান থেকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করে ইজিলি সলভ করবে। তাহলে ফার্স্ট কি দেখতে হবে যে প্রত্যেকটা ফোর্স এক্স আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে কিনা। সারফেসটা রয়েছে ইনক্লাইন সারফেস। সো ইনক্লাইন সারফেসে কি বলেছিলাম, হয় এই প্রত্যেকটা ফোর্সকে এই ইনক্লাইন সারফেসের রেসপেক্টে এই ইনক্লাইন সারফেসটাকে এক্স আর ওয়াই অ্যাক্সিস ধরে রেফারেন্স নিয়ে সলভ করবে, অথবা কি এই প্রত্যেকটা ফোর্সকে এক্স অথবা ওয়াই অ্যাক্সিস যেটা আমরা ধরে থাকি এইভাবে পুরোপুরি পারপেন্ডিকুলার আর স্ট্রেট, এইভাবে রিজলভ করে করব। এইখানে দেখতে পাচ্ছি এই ফোর্সটা এই যে ইনক্লাইন প্লেন তার প্যারালাল রয়েছে, ফ্রিকশন ফোর্সটাও প্যারালাল রয়েছে, শুধুমাত্র এই ফোর্সটা যেটা সেটাও পারপেন্ডিকুলার রয়েছে, শুধুমাত্র ওয়েট এই ফোর্সটা শুধু একটা ইনক্লিনেশনে রয়েছে। বাকি ফোর্সগুলো কিন্তু যদি এই ইনক্লাইন সারফেসটাকে যদি এক্স আর ওয়াইয়ের রেফারেন্স ধরি তাহলে কিন্তু প্রত্যেকটা ফোর্স এক্স আর ওয়াই রয়েছে, শুধুমাত্র ওয়েটটা ছাড়া। এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, নর্মালি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এইভাবে আমরা অ্যাজিউম করি, এইভাবে। বাট এই ক্ষেত্রে কি দেখছি যে যদি এই ফিগারটাকে এক্স আর ওয়াই অ্যাক্সিস আমরা রেফারেন্স নিই তাহলে কিন্তু শুধুমাত্র এই ডাব্লু এই ফোর্সটাকে যদি রিজলভ করি তাহলে পুরো যে প্রত্যেকটা ফোর্স রয়েছে সেটা এক্স আর ওয়াই অ্যাক্সিসে চলে আসছে। তাহলে এই ওয়েট ডাব্লু এটাকে রিজলভ করবো, ওয়েটের ভ্যালু কত? 100 নিউটন। এর ভ্যালু কত? 100 নিউটন। তাহলে কি বডি যদি ইনক্লাইন সারফেসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাক্ট করে সেই ক্ষেত্রে কি বলেছিলাম, তার ওয়েট অলওয়েজ ইনক্লাইন সারফেসের হরিজন্টাল সঙ্গে 60 ডিগ্রি অ্যাক্ট করবে। কী হবে, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটা কত হবে? 90। আলটিমেটলি তাহলে এই কোণটা কত হচ্ছে? 30 প্লাস 90 120, অ্যান্ড 180 মাইনাস 120 ইকুয়াল টু 60। এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাকে দুটো ফোর্সে রিজলভ করব, এফ cos 60 অ্যান্ড এফ sin 60। তাহলে এটা হবে কত? 100 cos 60, এটা হবে কত? 100 sin 60। ক্লিয়ার? এতটা অবধি কারো কিছু কোশ্চেন, কোনো ডাউট? এতটা অবধি কারো কিছু ডাউট থাকলে করতে পারো। নেক্সট তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করবে এবার। সো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করছি, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু কী করে রয়েছে ওয়াই ডাইরেকশনে, এই ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা রয়েছে, এই দুটো ফোর্স। সো এন দুটো অপোজিট ডাইরেকশন, তো এন ইকুয়াল টু 100 sin 60 লিখতে পারি আমি।
সো এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করে এন ইকুয়াল টু 100 সাইন 60, তাই তো, এন ইকুয়াল টু 100 সাইন 60। সো এন এর ভ্যালু বের করে নেব। 100 সাইন 60 কত হচ্ছে, এন ইকুয়াল টু 100 সাইন 60 86.60। সো 86.60 নিউটন। সো এন এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এবার কি ফাইন্ড করতে হবে, সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করব। এফ অফ এক্স যদি অ্যাপ্লাই করি, পি ফোর্স এফ ফোর্স আর 100 cos 60। সো পি প্লাস এফ ইকুয়াল টু লিখতে পারি 100 cos 60। সো সামেশন অফ এফ অফ এক্স থেকে পি প্লাস এফ, এফ এর ভ্যালু কত, মিউ ইন্টু এন, সো ইকুয়াল টু 100 cos 60, 100 cos 60। পি ফোর্সের ভ্যালু কত, পি ফোর্স ভ্যালুটা বের করতে হবে। সো মিউ ইন্টু এন ইকুয়াল পি প্লাস কোএফিসিয়েন্ট ফ্রিকশন মিউর ভ্যালু কত, 0.3, পি প্লাস 0.3 প্লাস 0.3 ইন্টু এন, এনের ভ্যালু কত পেলাম, 86.60 ইকুয়াল টু 100 cos 60। এখান থেকে পি এর ভ্যালু বের করে নিতে পারবো, পি ইকুয়াল টু 100 cos 60 minus 0.3 into 8, equal P equal to 24.02 নিউটন। সো পি এর ভ্যালু কত এলো, 24.02, এটা হচ্ছে মিনিমাম। সো মিনিমাম 24.02 ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে বক্সটা কিন্তু নিচের দিকে নেমে যাবে না। 24.02 থেকে যদি কম ফোর্স অ্যাপ্লাই করি বক্সটা কিন্তু তার ওয়েটের জন্য নিচের দিকে নেমে চলে যাবে, এই ইকুইলিব্রিয়ামে থাকবে না। এইটা গেল মিনিমাম ফোর্স। আরেকটা কি বললাম, যে ম্যাক্সিমাম ফোর্স কত হবে, যার কারণে এই বস্তুটা বা এই ব্লকটা উপর দিকে চলে যাবে না, এই অবস্থায় কিন্তু স্ট্যাটিক থাকবে। তাহলে ম্যাক্সিমাম ফোর্স বের করতে হবে, কন্ডিশন 2 ধরে চলবে। এবার কন্ডিশন 2, মুভিং আপওয়ার্ড ডিউ টু অ্যাপ্লাইড ফোর্স। সো কন্ডিশন 2 ধরে চলি, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। দেখো 30 ডিগ্রি, ওয়েট অ্যাক্ট করবে ডাউনওয়ার্ড, নর্মাল রিয়াকশন পারপেন্ডিকুলার, ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে। এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে নিব, কন্ডিশন 2 কি বললাম, যে ম্যাক্সিমাম ফোর্স কত অ্যাপ্লাই করবে যার জন্য বস্তুটা উপর দিকে মুভ করে যাবে না। তাহলে বস্তু যদি উপর দিকে মুভ করে যায় তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে, বস্তুটার টেন্ডেন্সি যদি উপর দিকে যাওয়ার দিকে হয় তাহলে ফ্রিকশন ফোর্স তার অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে। সো অপোজিট ডাইরেকশন হচ্ছে কোনটা, এইটা, দিস ফ্রিকশন ফোর্স এফ। সো এইটা হচ্ছে পি, ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, এটা হচ্ছে ডাব্লু। ফ্রি বডি ডায়াগ্রাম, এই প্রত্যেকটা ফোর্স এক্স আর ওয়াই অ্যাক্সিস রয়েছে। যদি এই ইনক্লাইন প্লেনটাকে আমি রেফারেন্স হিসেবে ধরে নিই তাহলে এইটাকে রিজলভ করব সিমিলার আগের মতো, এইভাবে একটা, আর
এইভাবে একটা ডাব্লু ভ্যালু কত ওয়েটের 100 নিউটন, সো 100 cos 60, এটা 100 sin 60। সিমিলার আগের মতোই নেক্সট স্টেপ কি, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, সামেশন অফ এফ অফ ওয়াই, সো সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এন এর ভ্যালু কত, এন ইকুয়াল টু 100, n ইকুয়াল টু 100 sin 60, কত পেয়েছিলাম এটা, n ইকুয়াল টু 86.60, সো n ইকুয়াল টু পেয়ে গেলাম 86.60। নেক্সট সামেশন অফ f অফ x ইকুয়াল টু 0, সো p ইকুয়াল টু এখানে হচ্ছে f প্লাস 100 cos 60, so p equal to mu into n, mu ভ্যালু কত 0.3 ছিল আই গেস, 0.3 into, so f এর ভ্যালু f equal to mu into n, so 0.3 into normal reaction 86.60 plus 100 cos 60, so p equal to এর ভ্যালু কত আসছে 0.3 into 86.60 plus 100 cos 60, 75.98 নিউটন। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফোর্স। তাহলে কি দুটো অ্যান্সার পেয়ে গেলাম, যে মিনিমাম ফোর্স কত অ্যাপ্লাই করতে হবে যার ফলে বস্তুটা নিচের দিকে স্লাইড ডাউন করবে না, এই অবস্থায় রেস্ট থাকবে। আরেকটা কি, ম্যাক্সিমাম কত ফোর্স অ্যাপ্লাই করছি যার ফলে এই বস্তুটা কিন্তু উপর দিকে যাবে না, এই অবস্থায় রেস্ট থাকবে। সো মিনিমাম ফোর্স 24.02, মানে 24.02 থেকে যদি কম ফোর্স অ্যাপ্লাই করি বক্সটা কিন্তু নিচের দিকে নেমে চলে আসবে। আর কি, ম্যাক্সিমাম ফোর্স 75.98, তাহলে 75.98 থেকে যদি একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করি বক্সটা কিন্তু উপর দিকে মুভ করে যাবে। ক্লিয়ার? কারো কিছু কোয়েশ্চেন? তাহলে করতে পারো, সেশনটা প্রায় এন্ডের দিকে চলে এসছে। যারা বলছে নিউমেরিক্যাল সলভ করতে এই টপিকের উপরে, তাদের ক্লিয়ার হয়েছে কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে? কিছু না, জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে যে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে, নাম্বার 1, আর নাম্বার 2 ফোর্সগুলোকে রিজলভ করে তিনটে তো ইকুয়েশন ইকুইলিব্রিয়ামে, সামেশন অফ এফ অফ এক্স, সামেশন অফ এফ অফ ওয়াই অ্যান্ড মোমেন্ট। তো মোমেন্টের ইকুয়েশন এখানে লাগছে না, সামেশন অফ এফ অফ এক্স অ্যান্ড সামেশন অফ এফ অফ ওয়াই, এই দুটো সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এই নিউমেরিক্যালগুলো তোমরা সহজেই সলভ করতে পারবে। ক্লিয়ার? আশা করি সেশনটা সবার ক্লিয়ার হয়েছে। তো এখানেই টপিকের আলোচনা এন্ড করব। তো তোমরা যারা লাইভে রয়েছো তাদের ইনফরমেশনের জন্য বলে দিই, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার পর থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই ক্ষেত্রে ইজি টু লার্নিংয়ের তরফ থেকে একটা ফুল কোর্স ব্যাচ আমরা লঞ্চ করেছি এই থার্ড সেমের স্টুডেন্টদের জন্য। তার যে ক্লাসের স্টার্টিং ডেট, তার একটা টেন্টেটিভ ডেট রেখেছি 1 জুলাই 2026। তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার রয়েছো, তোমরা তোমাদের বন্ধুদের এই স্লাইডটা শেয়ার করে দিতে পারো, এই ইনফরমেশনটা পাস করতে পারো, তারা যেন এই ব্যাচে এনরোল করে। আর তোমরা যারা এই ব্যাচে এনরোল করতে চাও তারা এই নিচের দেওয়া 2টি নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো এই ব্যাচের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, যারা লাইভ ক্লাস কোনো কারণে অ্যাটেন্ড করতে পারলে না তাদের জন্য রেকর্ডেড ভিডিও। এছাড়াও তোমাদের পরীক্ষার সামনে থাকবে
সেই টাইম আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করব। সেই সাজেশনের উপর ভিত্তি করে তোমরা যাতে পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারো। সো থ্যাংক ইউ সেশনটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য আমার সাথে। সেশন এখানে এন্ড করছি।